তুফান, খুব ভয় পাইছি রে। দেখেন ভাই, আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যারা এতদিন ধরে তুফান মুভির সমালোচনা করেছেন যে তুফান মুভির পোস্টার এআই দিয়ে তৈরি, হ্যান ত্যান আরো অনেক কিছু, তারা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা এখন ভেজা বিড়ালের মতো এক কোনায় গিয়ে ঘাপটি মেরে বসে থাকেন আর আমাদের কিং খানকে এখন কিং এর মতো একেবারে পুরো বাংলাদেশে রাজ করতে দেখেন। ভাই রে ভাই, রায়হান রাফি ভাই যে একটা জিনিস সে আবারও প্রমাণ করে দিল, আমাদের সাকিব ভাইরে যে কিভাবে ইউজ করতে হবে সেটা সে আবারও তুফানের মাধ্যমে দেখাই দিছে। 1.5 মিনিটের একটা টিজার পুরো সাউথ ইন্ডিয়ান মুভির মতো একটা ভাইব দিছে, আরো একটু ভালোভাবে যদি বলি তাহলে পুরো কেজিএফ এর মতো একটা ভাইব দিছে। কি ছিল না এই টিজারে, সাকিব ভাইয়ের অ্যাকশন থেকে শুরু করে সাকিব ভাইয়ের ডায়লগ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো পুরো আগুন, আর সবশেষে আমাদের চঞ্চল চৌধুরী ভাই আর তুফান, খুব ভয় পাইছি রে। তুফান, খুব ভয় পাইছি রে। পুরা গুজবাম দেওয়ার মতো একটা ডায়লগ, আর সাথে চঞ্চল চৌধুরী ভাইয়ের সেই থ্রিলিং হাসি তো আছেই। দেখেন ভাই, আপনারা কেউ মানেন বা না মানেন, এই কথা একেবারে সত্য যে আমাদের সাকিব ভাইয়ের কেউ যদি হেটার্স হয়ে থাকে কিন্তু সে সিনেমা লাভার, তাহলে তাকে সে বলতেই হবে যে এটা বাংলাদেশের সিনেমার ইতিহাসের বেস্ট একটা টিজার। আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের কিং খান ঢালিউড বাদশাহ যে আমাদের সাকিব ভাই, সেটা আবারও প্রমাণ করে দিচ্ছে। আপনারা জাস্ট ঈদুল আজহা পর্যন্ত একটু অপেক্ষা করুন। আর যারা বলেন না যে আমাদের সাকিব ভাই অভিনয় পারে না, হ্যান ত্যান আরো অনেক কিছু, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা এই টিজারের লাস্ট অংশে একটা সাকিব ভাইয়ের বাথটাবের মধ্যে বসে চিৎকার দেওয়ার একটা অংশ আছে বা একটা সিন আছে, সেই সিনটুকু একটু মনোযোগ দিয়ে দেখবেন। যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না, আপনারা জাস্ট সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন যে আমাদের রায়হান রাফি ভাই আমাদের সাকিব ভাইরে নিয়ে ঠিক কি আনতেছে। 1.5 মিনিটের জাস্ট ছোট্ট একটা ঝলক দিয়েই বোঝাই দিছে যে এবার সত্যি সত্যি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটা তুফান করতে যাচ্ছে। আর হ্যাঁ, কে কি বললো বা যে যাই বলুক, তুফান সিনেমা যে বাংলাদেশের সিনেমা ইতিহাসে সর্বকালের সেরা ছবি হতে যাচ্ছে, আমার মনে হয় এই টিজারটা দেখার পর আপনাদের মনে আর কারো সন্দেহ থাকার কথা না। ভাইরে ভাই, আপনারা পুরো টিজারে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখতেই পারবেন আমাদের সাকিব ভাইয়ের গেট আপ থেকে শুরু করে লুক আর অ্যাকশনের কথা তো বাদই দিলাম। আমার কাছে সব থেকে মজা লাগছে তার সাধু ভাষার ডায়লগ গুলা। রায়হান রাফি ভাই যে একটা আনকমন কিছু আনতে চলেছে সেটা এই সাধু ভাষার ডায়লগটা শুনলেই বোঝা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাংলাদেশের সিনেমার ইতিহাসে কোনো সিনেমায় এইরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে কিনা আমার জানা নাই। আর চঞ্চল ভাই আর ডায়লগটার কথা কি বলবো, আমি তো ভাবছিলাম যে এই সিনেমার প্রথম চ্যাপ্টারে আমাদের চঞ্চল ভাই আর মনে হয় জাস্ট একটা ক্যামিও থাকবে, বাট লাস্টের ডায়লগটা দেখে অন্য কিছুই বোঝা যাচ্ছে। এবার যে বাংলা সিনেমায় সত্যি সত্যি একটা তুফান আসতে যাচ্ছে, আমার মনে হয় এটা অলরেডি সবাই বুঝা গেছেন। আচ্ছা ওয়েট, এই ট্রিজারের আরো একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এই 1.5 মিনিটের ট্রিজারটা দেখলে আপনারা কোনোভাবেই গেস করতে পারবেন না এই মুভির স্টোরি কি। এই জিনিসটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ দেখেন ভাই, একটা ট্রিজার দেখে যদি আপনি তার স্টোরিটা গেস করে ফেলেন তাহলে সেই মুভি দেখার ইন্টারেস্ট খুব একটা থাকে না। রায়হান রাফি ভাই এই জিনিসটা মাথায় রেখে ট্রিজারটা এমন ভাবে তৈরি করছে, ট্রিজারটা দেখার পর আপনার মধ্যে জাস্ট একটা হাইপ তৈরি হবে, মুভিটা দেখার জন্য একটা অ্যাট্রাকশন তৈরি হবে। আচ্ছা আচ্ছা, আমার কথা বাদই দিলাম, আপনারাই বলেন তো ট্রিজারটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে না যে ইস, মুভিটা যদি এখনই দেখতে পারতাম? হ্যাঁ এক্স্যাক্টলি, আমার কাছেও এটাই মনে হয়েছে। তবে কিছু করার নাই, আমাদের ওয়েট করতেই হবে কুরবানির ঈদ পর্যন্ত। আমি শুধু ভাবতেছি জাস্ট ট্রিজার ড্রপ করে এই মুভির হাইপ যেই অবধি চলে গেছে, মুভির ট্রেইলার গান এগুলো রিলিজ করার পর মুভির হাইপ ঠিক কোন অবধি যাবে। যাই হোক, লাস্ট আপনাদেরকে একটা কথা বলে যায়, আমার কাছে মনে হচ্ছে যে এইবার এই তুফান মুভি বাংলাদেশের ইতিহাসের মানে যত সিনেমা বক্স অফিসে যত কালেকশন করছে সব কালেকশনের একেবারে রেকর্ড ভেঙে চুরমার করে একটা রেকর্ড করবে, মানে একটা অন্যরকম রেকর্ড করবে। 100 কোটির ক্লাবে চলে যাবে কিনা আমি শুধু সেটাই ভাবতেছি। যদি 100 কোটির ক্লাবে নাও যায়, তারপরও এইটুকু শুনে রাখুন বা জেনে রাখুন যে এই সিনেমা এর আগে যত সিনেমার যত বক্স অফিস কালেকশন আছে সবকিছু ভেঙে চুরমার করে দিবে। এইটুকু আমার কথাটা জাস্ট মিলায় নিয়েন। আর হ্যাঁ, ট্রিজারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাকিব ভাইয়ের মানে ড্রাই হার্ট ফ্যান মানে আমাদের সাকিবিয়ান ভাই, আপনাদের কাছে বলতেছি, আপনাদের কিং খানকে কেমন লাগলো? মানে আমাদের রাজা কি রাজার বেশি ব্যাক করছে? আপনাদের কাছে কি মনে হয়? কমেন্টে করেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি তো সেই মানে একটা উত্তেজনায় আছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করার লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু নাম, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, যদি স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে যে কোনো সময় ইনস্টাগ্রামে কিংবা মেল করতে পারেন আমাকে। দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।